আজকে এই দুনিয়াতে দেখা যায় আমার নবীর এই খতমে নবুয়ত নিয়া, আমার নবীকে শেষ নবী নিয়া আমার দেশের একটা চক্র বিভিন্ন জায়গায় মাথা গজানোর চেষ্টা করছে। তারা আমার নবীকে শেষ নবী মানতে পারছে না। তারা দাবি করছে আমার নবীর পর আরেকজন নবী এসেছেন, তার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। সকলে উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকের এই ইসলামী মহাসম্মেলন থেকে স্পষ্ট ঘোষণা দিতে চাই, কোন মানুষ যদি আমার নবীকে শেষ নবী না মানে, কোন মানুষ যদি আমার নবীর খতমে নবুয়তকে বিশ্বাস না করে, সেই সমস্ত কুখ্যাত কাদিয়ানীরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আওয়ামী লীগ সরকার থাকতে আমরা বারবার আওয়ামী লীগ সরকারকে একটি দাবি উত্থাপন করেছিলাম, কাদিয়ানীকে অতি সত্বর অমুসলিম হিসাবে ঘোষণা করুন। আওয়ামী লীগ সরকার কাদিয়ানীকে অমুসলিম হিসাবে ঘোষণা করতে ব্যর্থ হয়েছে। আজকের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের কাছে আমরা আহ্বান জানাতে চাই, অতি সত্বর আপনি এই সমস্ত কুখ্যাত কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করেন। আপনি যদি অমুসলিম ঘোষণা করতে ব্যর্থ হন, তাহলে মনে করব আপনার অন্তর্বর্তীকালীন সরকারও ব্যর্থ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের ঈমানের দাবি হলো এই সমস্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। মুহতারাম হাজিরিন, তিরশাল এলাকার মানুষ, আপনারা উচ্চ আওয়াজে বলেন, আপনারা কাদিয়ানীদেরকে কাফের এই কথা মানেন তো? কোন মানুষ যদি কাদিয়ানীদেরকে কাফের না মানে, কোন মানুষ যদি কাদিয়ানীদেরকে কাফের বলতে দ্বিধাবোধ করে, সেই মানুষটাও সাথে সাথে কাফের হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ডক্টর ইউনূস যদি কাদিয়ানীদেরকে কাফের না মানে, আমরা ঘোষণা করব ডক্টর ইউনূস কাফের। অন্তর্বর্তীকালীন সরকারের 26 জন উপদেষ্টার মধ্যে কেউ যদি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা না করে, কাদিয়ানীদেরকে অমুসলিম না বলে, আমরা বলবো অন্তর্বর্তীকালীন সরকারের সেই সমস্ত উপদেষ্টা কাফের। কাদিয়ানীদেরকে যদি বৈরর কানহরের কোন মানুষ অমুসলিম না মানে, কাফের না মানে, বৈরর কানহরের সেই মানুষকে আমরা ঘোষণা করব আপনি কাফের। কাদিয়ানীদেরকে আজকের মাহফিলের সভাপতি যদি কাফের না মানে, আজকের মাহফিলের সভাপতিকে ঘোষণা করব আপনি কাফের। কাদিয়ানীদেরকে আজকের মাহফিলের কোন বক্তা যদি কাফের বলতে অস্বীকার করে, দ্বিধাবোধ করে, সেই বক্তাকে আমরা বলবো কাফের। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই দেশে হিন্দু আছে থাকবে, এই দেশে বুদ্ধ আছে থাকবে, এই দেশে খ্রিস্টান আছে থাকবে, এই দেশে অন্যান্য ধর্মাবলম্বী আছে, তাদের পরিচয় নিয়ে তারা থাকবে। কাদিয়ানীরা যদি এই দেশে থাকতে চায়, অমুসলিম হিসাবেই থাকতে হবে। কোন কাদিয়ানী মুসলমান পরিচয় দিয়ে বাংলার জমিনে থাকতে পারবে না। এই জন্য আমাদের স্লোগান হবে কাফের কাফের। আরো জোরে আওয়াজ করে বলেন কাফের কাফের। আরো জোরে আওয়াজ করে বলেন কাফের কাফের। কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদেরকে কাফের কি আমরা আমাদের মন থেকে বলছি? এটা কি আমাদের বানানো কোনো কথা, নাকি আল্লাহ আল্লাহর নবীর ঘোষণা? আল্লাহ আল্লাহর নবীর ঘোষণা। নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকেই শেষ নবী হিসেবে প্রেরণ করেছেন। আমার পরে পৃথিবীতে আর কোনো নবী আসবে? আর জোরে চিৎকার করে বলেন আসবে না। মুহতারাম হাজিরিন,
সেই নবীকে আমরা মহব্বত করি তো? কথা আওয়াজ করে বলুন। সেই নবীকে আমরা ভালোবাসি তো? কিরকম ভালোবাসতে হবে, কিরকম মহব্বত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, এই নবীকে আমি এই দুনিয়াতে প্রেরণ করেছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি এই গোটা পৃথিবীর জন্য হলো রহমত। বলেন গোটা পৃথিবীর জন্য কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ওগো নবী, আমি আপনাকে এই দুনিয়াতে প্রেরণ করি নাই, ইল্লা প্রেরণ করেছি রহমত স্বরূপ। বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার দয়ার নবী শুধুমাত্র কেবলমাত্র আমাদের জন্য রহমত নয়, তিনি গাছের জন্য রহমত, তিনি মাছের জন্য রহমত, তিনি আকাশের জন্য রহমত, তিনি জমিনের জন্য রহমত, তিনি চন্দ্রের জন্য রহমত, তিনি সূর্যের জন্য রহমত। এবার প্রশ্ন করতে পারেন, হুজুর নবীজি আমাদের জন্য মানুষের জন্য রহমত, এটা বুঝলাম, কারণ আমরা হলাম নবীজির উম্মত। তিনি গাছের জন্য কিভাবে রহমত হয়, মাছের জন্য কিভাবে রহমত হয়, আকাশের জন্য কিভাবে রহমত হয়, জমিনের জন্য কিভাবে রহমত হয়? এটা বুঝার জন্য আমি আপনাদেরকে একটা মিসাল দেই। আজকের মাহফিলটা আমাদের জন্য রহমত, কথা বলেন ঠিক কিনা? আজকের এই লাইট আমাদের জন্য রহমত, আজকের এই মাইক আমাদের জন্য রহমত, কারণ আজকে আল্লাহর নবীর কথা শুনবার জন্য এই লাইট হলো সহায়ক, কথা বলেন ঠিক কিনা? এই মাইক হলো সহায়ক, এই প্যান্ডেল হলো সহায়ক। এগুলো না থাকলে আমরা ওয়াজ শুনতে পারতাম না। ঠিক তেমনি যেই নবীর জন্য আল্লাহ এই দুনিয়াকে সাজিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ এই জমিন সৃষ্টি করতেন না, আকাশ সৃষ্টি করতেন না, চন্দ্র সৃষ্টি করতেন না, সূর্য সৃষ্টি করতেন না, গাছপালা তরুলতা পাহাড় পর্বত কোনো কিছুই সৃষ্টি করতেন না। যেই নবীর উসিলায় সমস্ত কিছু সৃষ্টি হয়েছে, সেই নবী আমাদের জন্য রহমত কিনা? আর জুড়ে জবান খুলে বলেন রহমত কিনা? অবশ্যই রহমত। এই রহমতের নবীকে আমাদের কলিজা দিয়ে মোহাব্বত করতে হবে, কলিজা দিয়ে ভালোবাসতে হবে। এটা হলো আমাদের ঈমানের দাবি। বলেন এটা কিসের দাবি? কোন মানুষ যদি এই নবীকে তার জীবনের চেয়ে, তার মা বাবার চেয়ে, তার ভাই বোন আত্মীয় স্বজন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের চেয়ে বেশি ভালোবাসতে না পারে, সে কখনো মুমিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে বুঝবেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। নবীজি ডাক দিয়া বললেন, ওগো ওমর, বলো দেখি তুমি আমাকে কি পরিমাণ মুহাব্বত করো, বলো দেখি তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি এই দুনিয়ায় আমার মার চেয়ে, আমার বাবার চেয়ে, আমার ভাইয়ের চেয়ে, আমার বোনের চেয়ে, আমার আত্মীয় স্বজন, আমার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, আমার প্রতিবেশী পাড়া প্রতিবেশী সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, সব কিছুর চেয়ে আপনাকে বেশি মুহাব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু আমি ওমর আমার জীবনের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না। আমি ওমর আমার জীবনের চেয়ে আপনাকে বেশি মুহাব্বত করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ডাক দিয়া বললেন, ওগো ওমর, শুনিয়া রাখো, তুমি এখন পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। ও মুসলমান ভাইরা আমার, নবীজি ডাক দিয়া বললেন, ওগো ওমর, তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ
নবীজিকে তোমার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারবা। খলিফাতুল মুসলিমিন চলে গেলেন, কিছুক্ষণ পর আবার ফিরে আসলেন। নবীজি ডাক দিয়ে বললেন, ওগো উমর, কেন এসেছো? খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে একটি কথা জানাইবার জন্য এসেছি। তা হলো, আজকের পর থেকে, এখন আর পর থেকে আমি উমর আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। ও মুসলমান ভাইরা আমার, কানহর এলাকার ভাইরা আমার, বৈরর এলাকার মানুষ, নবীজি সাথে সাথে ডাক দিয়ে বললেন, ওগো উমর, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছ, এখন তুমি পরিপূর্ণ মুসলমান হতে পেরেছ। নবীজি হাদিসের বর্ণনায় ডাক দিয়া বলেন, পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, ভালো করে শুনিয়া লও, তোমরা তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না, তোমরা তো ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা তোমাদের মা থেকে, তোমরা তোমাদের বাবা থেকে, তোমাদের ভাই বোন থেকে, তোমাদের আত্মীয় স্বজন থেকে, তোমাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য থেকে, এমনকি তোমাদের জীবনের চেয়ে আমি নবীজিকে বেশি ভালোবাসতে না পারবা, আমি নবীজিকে বেশি মহব্বত করতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবা না। ও মুসলমান ভাইরা আমার, কলিজার টুকরা যুবক ভাই, আবার চিন্তা করে দেখুন, আমি আপনি নবীজিকে ভালোবাসি, আমি আপনি নবীজিকে মহব্বত করি, আমার ভালোবাসার মহব্বতটা কতটুক? আমি কি আমার চাকরির চেয়ে নবীজিকে বেশি ভালোবাসতে পারি নাকি? আমি কি আমার ব্যবসার চেয়ে নবীজিকে বেশি ভালোবাসি, মহব্বত করি নাকি? আমি আমার জীবনের চেয়ে নবীজিকে বেশি ভালোবাসি নাকি, মহব্বত করি নাকি? আমি যদি আমার সমস্ত কিছু থেকে আমার দয়ার নবীকে বেশি ভালোবাসতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমার নাম ঈমানদারের খাতায় উঠবে না। এই জন্য মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আজমাইনগণ নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন। সাহাবায়ে কেরামগণ হলেন আমাদের মডেল। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীজিকে ভালোবাসতেন আর মহব্বত করতেন, আমাদেরকেও সেইভাবে নবীজিকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি উহুদের যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ চলতেছে আর চলতেছে, যুদ্ধ চলাকালীন অবস্থায় শয়তান মদিনার অলিতে গলিতে একটি বাক্য, একটি প্রবাদ ছড়ায়া দিল, মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় শহীদ করা হয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই কথা যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গেল, মদিনার মানুষগুলো নবীজিকে এমন পরিমাণ মহব্বত করত, এমন পরিমাণ ভালোবাসতো, মদিনার সমস্ত মানুষগুলো রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে পড়ল, আহারে আমার প্রিয় নবীর কি অবস্থা, প্রিয় নবী কেমন আছেন, সত্যি কি বেঈমানরা আমার প্রিয় নবীকে শহীদ করেছেন কি না? ও মুসলমান ভাইরা আমার, কিতাবের বর্ণনায় পাওয়া যায়, এমন সময় মদিনার একজন আনসারী
নবীর প্রেমে পাগল হইয়া উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। দৌড়ায়া দৌড়ায়া উহুদের দিকে যায়। সামনে যার সঙ্গেই দেখা হয় ডাক দিয়া বলে, ভাই বলো দেখি আমার প্রিয় নবীর কি অবস্থা। একজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ভাই বলো দেখি আমার নবী কেমন আছে। সাহাবী ডাক দিয়া বলো, বোন আমার তোমাকে তো চিনতে পেরেছি, তুমি মদিনার অমুক গোত্রের অমুক মহিলা। যাও যাও গিয়া দেখো সামনে তোমার ভাইকে শহীদ করা হয়েছে, তোমার ভাইকে হত্যা করা হয়েছে, তোমার ভাইয়ের লাশটা অমুক জায়গায় পড়ে আছে। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, কোন প্রকারের আক্ষেপ করলেন না, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। যাইতে 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 আরেক সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ভাই বলো দেখি আমার প্রিয় নবীজির কি অবস্থা। সাহাবী ডাক দিয়া বললেন, বোন আমার যাও গিয়ে দেখো অমুক জায়গায় তোমার বাবাকে শহীদ করা হয়েছে, তোমার বাবার লাশটা অমুক জায়গায় পড়ে আছে। মহিলা ইন্না লিল্লাহ পড়লেন, কোনো প্রকারের আক্ষেপ করলেন না, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। যাইতে 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 আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবী ডাক দিয়া বলল, বোন আমার কোথায় যাও, কেন যাও। মহিলা ডাক দিয়া বলল, ভাই বলো আগে আমার প্রিয় নবীর কি অবস্থা। সাহাবী ডাক দিয়া বলল, বোন আমার তোমার স্বামীকে শাহাদাত বরণ করতে হয়েছে, তোমার স্বামীকে হত্যা করা হয়েছে, তোমার স্বামীর লাশটা অমুক জায়গায় পড়ে আছে, গিয়া দেখো অমুক জায়গায় তোমার স্বামীর লাশটা পাইবা। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, কোনো প্রকারের আক্ষেপ করলেন না, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। যাইতে যাইতে আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল, ডাক দিয়া জিজ্ঞাসা করলো, ভাই আমার বলো দেখি আমার প্রিয় নবীর কি অবস্থা। সাহাবী ডাক দিয়া বলল, বোন আমার তোমার সন্তানকে তোমার ছেলেকে হত্যা করেছে, তোমার ছেলেকে শহীদ করা হয়েছে, তোমার ছেলের লাশটা অমুক জায়গায় পড়ে আছে, গিয়া দেখো। মহিলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, কোনো প্রকারের আক্ষেপ করলেন না, সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। যাইতে 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 আরেকজন সাহাবীর সঙ্গে দেখা হয়ে গেল। সাহাবীকে ডাক দিয়া জিজ্ঞাসা করলেন, ভাই আমার বলো দেখি আমার প্রিয় নবীর কি অবস্থা, আমার প্রিয় নবীজি কেমন আছেন। সাহাবী ডাক দিয়া বলল, বোন আমার ওই যে দেখো প্রিয় নবীকে দেখা যায়, প্রিয় নবী এখন পর্যন্ত সুস্থ আছেন, এখন পর্যন্ত ভালো আছেন। মহিলা আমার নবীকে, দার নবীকে, প্রিয় নবীকে এক নজর দেখলেন, দেখা চক্ষুটাকে শীতল করলেন, চক্ষুটাকে শীতল কইরা চিৎকার করে বলতে লাগলেন, কুল্লু মুসিবাতিম বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিম বাদাকা জালাল, কুল্লু মুসিবাতিম বাদাকা জালাল। এই সমস্ত মুসিবত আমার কাছে তুচ্ছ। আমার ভাইকে শহীদ করা হয়েছে এটা ব্যাপার না, আমার সন্তানকে হত্যা করা হয়েছে এটা ব্যাপার না, আমার স্বামীকে হত্যা করা হয়েছে এটা ব্যাপার না, আমার বাবাকে শহীদ করেছে, হত্যা করেছে, এতে আমার কোনো আক্ষেপ নাই, এটা আমার কাছে কোনো মুসিবত না। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন পর্যন্ত ভালো আছেন, এটাই হলো আমার কাছে সবচেয়ে বড়। ও মুসলমান ভাইরা আমার, কানহর এলাকার মা, ময়ূর এলাকার আম্মা জানেরা আমার, আপনারাও তো সেই নবীর উম্মত, আপনারাও তো সেই নবীর আশিক। কিয়ামতের ময়দানে সেই নবীজির সুপারিশ ছাড়া তো জান্নাতে যেতে পারবেন না। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ভয়ঙ্কর ময়দান যখন কায়েম হয়ে যাবে,
কানহরের কোনো বাবা, কানহরের কোনো যুবক সন্তান সেই নবীজির সুপারিশ ছাড়া জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এবার বলেন, আনসারী মহিলা থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আনসারী মহিলা নবীজিকে কি পরিমাণ ভালোবাসতেন, নবীজিকে কি পরিমাণ মহব্বত করতেন।